আসসালামু আলাইকুম। দেখুন 64 ইঞ্চি কোমরের জন্য কিভাবে সালোয়ার কাটিং করবেন। তো আমাদেরকে এভাবে ইঞ্চি টিপ দিয়ে মাপ দিতে হবে। এখানে কতটুকু কোমর আছে, এখানে কিন্তু 32.5 ইঞ্চি পরিমাণ আছে। তো এখানে কিন্তু এভাবে ২ ভাঁজ করে আমাদেরকে কিন্তু কোমরের হিসাবটা বের করতে হবে। তাহলে কিন্তু এখানে কি 64 ইঞ্চি পরিমাণ আছে, কোমরটা আমাদের নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ২.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং লং নিব আমি এখানে ৪২ ইঞ্চি পরিমাণ। অবশ্যই কিন্তু কলি সেট করে তৈরি করতে হবে, যেহেতু মোটা মেয়েদের জন্য। তো দেখুন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করি এবং কিভাবে কাটিং করি। তো আমরা কিন্তু সেম দোকান থেকে এভাবে কাপড়টা কিনে আনি। এখন কিন্তু আমি ২ ভাঁজ করে রেখেছি। তারপরে দেখুন এখানে কিন্তু 16.5 ইঞ্চি পরিমাণ বহরটা আছে। এখন কিন্তু দিন দিন কাপড়ের বহর কমতেছে। তো দেখুন এইভাবে ২ ভাঁজ করে রাখার পরে উপর থেকে এবং সমান মাঝখান দিয়ে এভাবে সমান মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আমরা কিন্তু টোটালে ৪ ভাঁজ করে নিব। আপনারা চাইলে কিন্তু নিচ থেকেও ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিবেন। তো এখানে কিন্তু আমাদেরকে লং অনুযায়ী আমরা যতটুকু সালোয়ারের লং তৈরি করব রাবার ভাঙা সহকারে ঠিক অতটুকু লং নিয়ে কিন্তু আমাদেরকে ভাঁজ করতে হবে। তো দেখুন এভাবে ইঞ্চি টিপটা ধরে আমি দেখাইতেছি এখানে লং আমি কতটুকু নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি ৪১ ইঞ্চি পরিমাণ লং নিয়েছি। তারপরে দেখুন অতিরিক্ত কাপড় কিন্তু আমাদেরকে কাটিং করে রাখতে হবে কলির জন্য। অবশ্যই এখানে কিন্তু কোনো প্রকার কাপড় বের হবে না। তারপরে পায়ের মুখ ১৪ ইঞ্চি নিছি এবং আরও ১ ইঞ্চি এক্সট্রা করে আমাদেরকে নিতে হবে। তারপরে দেখুন হাইয়ের মাপটা, এই মাপটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাপ মোটা মেয়েদের ক্ষেত্রে। তো দেখুন আমাদেরকে প্রথমে রাবারের জন্য কিন্তু ২ ইঞ্চি নিতে হবে। তারপরে রাবার ভাঙা সহকারে আমরা হাই কতটুকু নিব? দেখুন আমরা এখানে ২০ ইঞ্চি হাই নিব। রাবার ভাঙা সহকারে কিন্তু আমরা ২০ ইঞ্চি হাই নিব, যাতে তৈরি করার পরে আমাদের ১৬ ইঞ্চি হাই থাকে। এবং হাইয়ের এখানে লুজ আমাদের কিন্তু ২১ ইঞ্চি পরিমাণ দিতে হবে, ২১ থেকে ২২ ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে কিন্তু ১৭ ইঞ্চি পরিমাণ আছে, আমাদের আরও ৪ থেকে ৫ ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে। তো এভাবে একটা চিহ্ন দিয়ে নিতে হবে আমাদেরকে এবং আমরা কিন্তু লুজটা কল্লির মাধ্যমে বাড়িয়ে নিব। তারপরে দেখুন এভাবে আমাদেরকে পায়ের এখানে একটু শেপ দিয়ে কাটিং করে নিতে হবে এবং হাইয়ের এখানে কিন্তু দেখুন এভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তারপরে এখানে একটু রাউন্ড করে দিতে হবে, যেহেতু নিচে চাইনিজ সেলাই হবে, চিকন সেলাই হবে। তারপরে দেখুন এই জয়েন্টটাও কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে এবং জয়েন্টটা যদি পায়ের দিকে পড়ে তাহলে আপনারা অবশ্যই খুলে নেবেন। যে কোনো এক সাইডে পড়লে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এটা একটান প্লাজো। তো দেখুন এভাবে আমাদেরকে ২ ভাঁজ করতে হবে। এখন আমরা কল্লি কাটিং করব। তারপরে এই ২ ভাঁজকে কিন্তু ৪ ভাঁজ করে নিতে হবে। দেখুন এভাবে ৪ ভাঁজ দিয়ে আমরা কিন্তু ২টা কল্লি একসাথে কাটিং করব। তারপরে এভাবে স্কেল দিয়ে আমরা বাঁকা করে, যেভাবে আমরা কল্লি কাটিং করি সেম এভাবে বাঁকা করে শেপ দিয়ে কিন্তু আমাদেরকে ২টা কল্লি কাটিং করে নিতে হবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিতে কিন্তু কখনোই ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন। যে আপুরা কাটিং এবং সেলাই শিখতে চায় অবশ্যই বাসায় বেশি বেশি চেষ্টা করবেন।